এই দিকটা সামলে নিও, ওইদিকে সমস্ত বন্দোবস্ত আমি করে ফেলবো। তোমার উপরে আমার সম্পূর্ণ ভরসা আছে খুড়ি। আজ এই শহর, এই মঞ্চ একটা নতুন জিনিস দেখবে, এ আমার বিশ্বাস। সবকিছু এভাবে যে ভেস্তে যাবে ভাবতেও পারিনি। কেন আমি কিছু বললে তো দাবড়ে চুপ করিয়ে দাও, কিন্তু আমার কথাগুলোই সত্যি, এবার বোঝো প্লিজ। ওই খড়ি হচ্ছে সর্বনাশের মূল, দত্তদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের যত রাজ্যের বিপদে ফেলছে। আর দত্তদেরা বলি হারি বাবা খেয়ে দিয়ে কাজ নিয়ে আদা জল খেয়ে একেবারে আমাদের সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। থামবো তো, এ কি মিনতি ফোন করছে কেন? হ্যাঁ মিনতি বলো। বড় বৌদি, গিন্নিমা খুব অসুস্থ হয়ে পড়েছে। কি এসব কি বলছো? মা তো ঠিকই ছিলেন, কি হলো? শিগগিরই বাড়ি এসো তুমি আর ছোট বৌদি, দেরি করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ তুমি মার কাছে থাকো, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে মা? মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, মিনতি বলছে এক্ষুনি যেতে ওখানে। মামা তো আসার সময় সুস্থ হয়েছিল, কি হলো? চলো চলো আমি চাই না, চলো। বাড়ি চলো, ঠাম্মি খুব অসুস্থ হয়ে পড়েছে। আন্টি মানে তোমরা তো সবাই যাচ্ছ, আমি কি আর কি করবো বলো? আমি বরং এখানেই থাকি না, আর এতজন মিলে বাড়িতে গিয়ে আমার মনে হয় না ভিড় বাড়ানোটা ঠিক হবে বলে। চলো মা, আমিও যাবো তোমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সবার ঠাম্মির কাছে থাকাটা খুব উচিত। চলো। উফ বাবা, ঠাম্মি অসুস্থ তো আমি কি করব? এদিকে আরেকটু পরে কম্পিটিশন শুরু হবে, আমি ড্যাডিকে জিততে না দেখে কিছুতেই যাবো না এখান থেকে। শোনো, এই কম্পিটিশন জেতার আর কোনো চান্স নেই। বেটার বাড়িতে চলে যাও। এভাবে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করার কোনো মানেই হয় না। ঠিকই বলেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের হাঁটতে দেখবো, আশেপাশের লোকের টোন টিচকিরি শুনবো, কোনো মানে হয় না। যত রাজ্যের পয়া মেয়েটা ওই খড়ি, ওটার জন্যই সব, জানিস তো। যাই বলো, আমার তো এখন মনে হচ্ছে ওই খড়ির জন্যই না টেনশন করে করে মায়ের শরীর খারাপ হয়েছে। মার তো একটা আদরে না দেবো না। এখন এসব কথা বলার সময় না, চলো। সবাই মিলে মুখ লুকিয়েই বানিয়েছে। হারের খবরটা না হয় কাল সকালে নিউজ পেপারই পড়ে না। ওটা খড়ি মনে হলো না? ও ঋদ্ধিমানের সাথে কোথায় গেল? ব্যাপারটা তো ঠিক লাগছে না আমার। ড্যাডিকে বলতে হবে সবটা। মিনতি, 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 আরে কোথায় গেছো মিনতি? আজব তো, মা কোথায়? মা নিশ্চয়ই ঘরে আছে। হ্যাঁ হ্যাঁ, ঘরে আছে, দেখি মিনতি, এই মিনতি, এই তো। এই কি ব্যাপারটা কি? হ্যাঁ কি হলো? কি মা কেমন আছে? আরে কোথায় কোথায় মা কোথায়? মা কেমন আছে বলো? মা কোথায়? ডাক্তার দেখেছো? মানে আমি কিছু জানি না, আমাকে তোমরা কিছু জিজ্ঞেস করো না। মানেটা কি? হ্যাঁ, তুমি আমাদের ফোন করে কম্পিটিশনে বলেছো মায়ের শরীর খারাপ, তাই এখন ইয়ার কি মারছো? আমরা যখন তোমাকে জিজ্ঞাসা করছি তুমি বলছো আমি কিছু। ইয়ার কি মারাটা লিমিট আছে, লিমিট আছে। দয়া করে তোমরা রাগ করো না, আমাকে খড়ি বৌদি উনি যা বলেছে আমি তাই করেছি। খড়ি? খড়ি বলেছে তোমাকে? কি বলেছে? ঠাম্মির কিছু হয়নি, আসলে মানে আমি মিনতিকে বলেছিলাম আপনাদের সবাইকে এখানে ফোন করে ডাকার কথা। মানে আমি আর কোনো উপায় পাইনি আপনাদেরকে এখানে এত তাড়াতাড়ি নিয়ে আসার। খড়ি তুমি? এগুলো কি ধরনের আর কি হচ্ছে? হ্যাঁ, আমাদের এত বড় ক্ষতি করে তোমার শান্তি হয়নি, তুমি আবার এই বাড়িতে এসছো? মানে লাজ লজ্জা শরম কিচ্ছু নেই মেয়েটা। না নেই, ওর সব কিছু নেই। দত্তদের সঙ্গে জয়েন করে আমাদের সর্বনাশ করে শান্তি হয়নি, এবার বাড়ি এসেছে মায়ের ক্ষতি করবে বলে। বাপরে কি ডেঞ্জারাস মেয়ে তুমি, নমস্কার তোমার। দেখতেই তো পাচ্ছি, মানে কি সাংঘাতিক মেয়ে না? তুমি ভাবো, মানে খড়ি তুমি তো আমাদের কিচ্ছু ক্ষতি করার বাকি রাখোনি, মানে সব মিলিয়ে সর্বনাশ করেছো তুমি। মানে আমাদের ব্যবসা মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো। তারপরেও তারপরে গট করে আবার আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। দেখো, আমাদের ভেন্যু থেকে প্ল্যান করে মায়ের শরীর খারাপ হচ্ছে সমস্ত মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসছে কম্পিটিশন থেকে, যাতে আবার দত্তদের সঙ্গে নতুন করে কোনো প্ল্যান করে আরো 12টা বাজাতে পারে। দ্যাটস ইউর প্ল্যানিং, রাইট? তোরা থামবি?
কি হচ্ছে এসব সেই থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা, আপনি আপনি সুস্থ আছেন? আপনার কিছু হয়নি? তাহলে খড়ি তুমি মিথ্যে কথা বলে আমাদের ওখান থেকে নিয়ে এলে কেন? হ্যাঁ খড়ি, তুমি আমাদের একটু সবটা বুঝিয়ে বলো তো। তুমি সেদিন নিজেই বাড়ি ছেড়ে চলে গেলে, আবার নিজেই বাড়িতে ফিরে এসেছো, আমার শরীর খারাপের মিথ্যে কথা বলে ওদের সবাইকে ডেকে এনেছো। মানে তুমি কি করতে চাইছো আসলে বলো তো একটু। আমি বলছি ঠাম্মা, খড়ি কোনোদিনই আমাদের আগেনস্টে যাননি এবং আমাদের রাইভালের সাথে হাত মেলাননি। উনি সবসময় আমাদের সাথেই ছিলেন এবং যা কিছু হয়েছে, যা কিছু তোমাদের সামনে হয়েছে, যেগুলো তোমরা দেখেছো, সেগুলো সবই একটা সাজানো নাটক ছিল। কারণ আমরা বুঝেছিলাম যে আমাদের বাড়িতে কেউ একজন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছিল, আমাদের ইনফরমেশন দত্তদের দিচ্ছিল এবং দত্ত আগে খড়িকে ট্র্যাপে ফেলে আমাদের সব ডিজাইনস ওইগুলো কপি করছিল। খড়ির কাছ থেকে ডিজাইন কিনে আমাদের এগেনস্টে ইউজ করছিল এবং সেটা আমরা জানতে পেরেছিলাম। মানে তুমি তাহলে সবটাই জানতে? মানে তো তোদের ওই ঝগড়াঝাটি, রাগারাগি, তারপর ওর হাত ধরে টেনে বের করে দেওয়া, সবকিছুই নাটক, সবকিছু নাটক ছিল। তার কারণ আমরা ঠিক একইভাবে খড়িকে টুল করে দত্তর ইনফরমেশন জানতে চেয়েছিলাম। খড়ি এখান থেকে বেরিয়ে গিয়ে সারা রাত ওয়ার্কশপে ছিলেন এবং আমাদের নতুন কালেকশন লঞ্চের জন্য হেল্প করছিলেন। তবে খড়ি যেটা বলেছেন সেটাই ঠিক, ওনার সন্দেহই ঠিক। আমাদেরই মধ্যে কেউ একজন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর দত্ত সেটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদের ডিজাইনস কপি করেছে। ইনফ্যাক্ট মডেলদের বেশি টাকা নিয়ে কিনে নিয়েছে, যাতে আমাদের কাছে না মডেলস থাকে না ডিজাইনস থাকে, সো দ্যাট উই হ্যাভ ফিনিশড। মানে তাহলে মা, রীতি এবার কি হবে? তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে আমরা আজকের এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবো না। না ম্যাডাম, হ্যাঁ, আমরা কম্পিটিশনে অংশগ্রহণ করব। হাওয়ায় কথা ভাসিয়ে দিলে কম্পিটিশনে অংশগ্রহণ করব। মানে কি করে করব? হ্যাঁ, কোথায় মডেল, কোথায় আমাদের কাছে? সেটা কি উড়ে আসবে নাকি তুমি ম্যাজিক করে ম্যানেজ করবে? মডেল তো রেডিই আছে। আরে মডেল তো রেডিই আছে। হোয়াট? মডেল রেডি আছে? কোথায় বাচ্চা? চোখে আজকাল বেশি দেখছো না দেখতেই পাচ্ছ না? হ্যাঁ, কোথায় উড়ছে হাওয়া? কোথায়? কেন, আপনিই তো মডেল। সেই জন্যই তো আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। রকেট লোড করতো। আর আপনার তো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে আপনি মডেল হবেন। মিস্ত্রি কিন্তু সেই স্বপ্নটাই পূরণ করে দিচ্ছে। হ্যাঁ, আমি মডেল? হ্যাঁ, কেন? এই তো, বাহ, কি সুন্দর দেখাচ্ছে আপনাকে। আরে চত্ব সব বলো তো। বড় পিসিমণি, আজ আমাদের কাছে এজেন্সির মডেল নেই তো কি হয়েছে? আজ এই কম্পিটিশনে সিংহরায় বাড়ির মেয়ে বউরাই হাঁটবে। আর সিংহরায় জুয়েলার্সের পিছনে যে আসলে সিংহরায় পরিবার রয়েছে, আজ আমাদের সেটাই প্রমাণ করতে হবে। খড়ি, এসব তুমি কি বলছো? আমরা কি করে মডেলদের জায়গায় পার্টিসিপেট করবো বলো দেখি? রীতি বাবা, তোর বউয়ের কি মাথাটা খারাপ হয়ে গেছে রে? হ্যাঁ, এইরকম একটা ক্রাইসিসের সময় কি সব ভুলভাল বকছে ও? আরে বাবা, আমার কথা বিশ্বাস করো তোমরা, প্লিজ প্লিজ। ও এখনো দত্তদের হয়েই খেলছে। হ্যাঁ হ্যাঁ, ও চায় আমরা হারি, গো হারান হারি, ওই জন্য এখন তো সব আবল তাবল প্ল্যানিং দিচ্ছে।